দিস না। আল্লাহ চাইলে অনেক খারাপ পাইবি, ধৈর্য ধারণ কর। হাসান হোসেন, যারা ধৈর্য ধারণ করবে এদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবে। বুরুঙ্গার মানুষ গভীর মনোযোগ দিয়ে এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হাসান হোসেন, তোরা 3 দিন ধরে খাও না, আমারে পিঠা দিলি, আমারে জানাইলি, আর তোর না খেয়ে আছে না খেয়ে আছে একটা তো খবর নিলি না। এবার আল্লাহ নবীজি পেটের থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়ে বলেন, হাসান হোসেন তোরা 3 দিন ধরে খাও না, আমারে জানাইলি, আর তোর না আজকে 7টা দিন হয়ে গেছে, মুখে কোনো খাবার নাই, 7টা পাথর পেটের মধ্যে বাইদা কালিমা দাওয়াত দিতে দিতে তোদের বাড়িতে ঢুকছি। হাসান হোসেন, আমার পেটের মধ্যে তাকাইয়া দেখ, 7টা পাথর পেটের মধ্যে বাঁধা। আমার নবীর কেমন ধৈর্য ছিল। খোদার জানাই নবীজি খালি ডাউন হয়ে গেল। খোদার জানাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান শহীদ করিলেন ওহদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আম্মা জানেরা গভীর মনোযোগ। ও মা, নবী আমার ডাক দিয়ে বললেন, হাসান হোসেন কান্দিস না, দেখি আমি তোদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এবার আমার আপনার নবী হাসান হোসেনকে রেখে কাজ খোঁজার জন্য চলে গেলেন, খাবারের ব্যবস্থা করার জন্য চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে এবার তাকাইয়া দেখে একটা খেজুরের বাগান। আমার আপনার নবী খেজুরের বাগানের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ও খেজুরের বাগানের মালিক। খেজুরের বাগানের মালিক হলো ইহুদি। আমার নবীর সামনে আসলেন। নবী আমার ডেকে ডেকে বললেন, ও ইহুদি ভাই, আপনার কোনো কাজের লোক লাগবে নি? এমন সময় ইহুদি ডাক দিয়ে বললেন, তুমি কে, কি তোমার পরিচয়? রাহমাতুল লিল আলামিন বললেন, আমি হলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাই, আপনার কোনো কাজের লোক লাগবে নি? ইহুদি বললেন, হ্যাঁ, আমাকে একজন কাজের লোক লাগবে। নবীজি বললেন, কি কাজ করতে হবে? ইহুদি বললেন, ওই যে কুয়া দেখতেছো, ওই কুয়া থেকে 1 বালতি করে পানি উঠাইবা, আর আমার একটা খেজুরের চারার গোড়ার মধ্যে ডালবা। নবীজি বললেন, বিনিময় কি দিবা? ইহুদি বললেন, 1 বালতি করে পানি ফালাইবা, তোমাকে আমি 2টা করে খেজুর দেব। নবী আমার বললেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বালতি দাও, রশি দাও। এবার বালতি এবং রশি নিয়ে আমার আপনার নবী কাজ শুরু করে দেয়। ও বুরুঙ্গার আম্মা জান, আমার আপনার নবীর পেটে কিন্তু 7টা পাথর বাঁধা। এবার আমার আপনার নবী কাজ শুরু করে দিলেন। 1 বালতি 2 বালতি করে পানি ফালাইতে 9 বালতি পানি যখন ফালাইছে, 10 নম্বর বালতি যখন কুয়ার মধ্যে ফালাইছে, রশি নরম হয়ে গেছে, বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। আমার নবীজি শত চেষ্টা করার পরও বালতি উঠাইতে পারলো না। ও বুরুঙ্গার যুবক ভাই, মুরব্বী বাবা, এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, হযরত আলী যদি মরা গাছ থেকে নবীর কথা বলিয়া খেজুর চাইলে খেজুর পায়, আর আমার আপনার নবী বালতি কিলো কুয়ার থেকে
উঠাইতে পারল না।